মসজিদে নববীতে আপনি যদি বিশ্বনবীর সালাম দিতে চান, আপনারা যেই গেট দিয়ে ঢুকতে হবে, গেটের নাম বাবুস সালাম। বাবুস সালাম দিয়ে যদি আপনি ঢুকেন, বিশ্বনবীর সালাম দিতে পারবেন। ওইটাই হলো মসজিদে নববীর প্রথম কাতার। লাইনে দাঁড়ালাম, ঢুকলাম। ভাগ্য ভালো, এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, মানে এই জায়গায় রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত সালাত পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম। এবার বিশ্বনবীর সালাম দেওয়ার পালা। হাঁটতে লাগলাম সবার সাথে। রাউদাতুম মিন রিয়াদিল জান্নার পরে ছোট্ট একটা জায়গা, এই জায়গায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, দাজ্জালকে হত্যা করার পরে 40 বছর দুনিয়াতে থাকার পর যখন ইন্তেকাল করবেন, বিশ্বনবীর বাম হাতের এই পাশের জায়গাটাতে ওনার সেখানে কবর দেয়া হবে। সুবহানাল্লাহ, ছোট্ট একটু জায়গা, কবর দেয়া হবে সেখানে। হাঁটতে লাগলাম, এরপরে বিশ্বনবীর কবর, লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেই নবীর কথা ছোটবেলা থেকে এতদিন পড়লাম, যেই নবীর হাদিসগুলো শিখলাম, যেই নবীর জন্য আমরা দেহের তাজা রক্তটুকু বিলিয়ে দিতে পারি কি পারি না, ওই নবী নাকি এই জায়গায় শোয়া।